আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন সাহাল ইবনু সাদ কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান আও সাবউ মিআতি আলফিন শাক্কা ফি আহাদিহিমা মুতামাসিকিনা আখি জুন বাসুহুম বিবাআজিন হাত্তা ইয়াদখুলা আওয়ালুহুম ওয়া আখিরুহুম জান্নাতা ওয়া বুসুহুহুম আলা জাউ ইল কামারি লাইলা আতাল বাদরি। আজকের বক্তব্যের বিষয় হলো জান্নাতে যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে থাকবে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে ৬৫৪৩। সাহাল ইবনু সাদ হতে বর্ণিত। সাহাল ইবনু সাদ একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে ৭০,০০০ অথবা ৭,০০,০০০ লোক একে অপরের হাত ধরে জান্নাতে দাখিল হবে। বর্ণনাকারী এ দুয়ের সংখ্যার মাঝে সন্দেহ রয়েছে। তাদের প্রথম থেকে শেষ ব্যক্তি পর্যন্ত সকলেই জান্নাতে দাখিল হবে, আর তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। এখানে একটি বড় সমস্যা হয়েছে। আমরা জাতির সামনে বক্তব্য পেশ করার আগেই জাতি ইসলাম জেনেছে, জাতিকে ইসলাম বুঝিয়েছে আরেকটি। কোনটি বুঝিয়েছে? জাতিকে ইসলাম বুঝিয়েছে সদের পরে হরফ দত হবে, জত নয়, এবং ওয়াও হবে, ওয়াও নিচে জের দিলে বি হবে না, উই হবে। এটি বর্তমানে চলমান আছে। অনারব যারা আছে, আমরা অনারব যারা আছি, মক্কায় ইমামতি যারা করবে তাদের অনুসরণ আমরা করব, আরবদের অনুসরণ আমরা করব। আমরা মনে করি আরবরা ইসলাম বুঝে, আমরা ইসলাম বুঝি না। হাদিস, কোরআন হাদিস অন্য দেশে যেগুলো আছে সেগুলো সঠিক নয়। আরবদের উচ্চারণ, আরবদের ভাষা, আরবি ব্যক্তিরাই ইসলাম ভালো সূক্ষ্ম বুঝে। এখানে বাজু হুম বিবাজিন, এখানে কিছু বোঝানো হয়েছে। তারা বলবে বাদু হুম বিবাদিন, কারণ সদের পর হরফকে তারা দোয়াত ধরেছে। আর বর্তমান প্রেক্ষাপটে যে ইমামতি করতেছে, সে দীর্ঘ ৩ যুগ ধরে ইমামতি করতেছে। বর্তমান ইমাম সাহেব কাবাগরে, সে তার সূরা বাকারা, সূরা ৩, সূরা তাকবীর, এরকম সূরা আমি শুনেছি। সে বলে ওয়ার নিচে জের দিলে উই হয়, সে বলে ওয়ার নিচে জের দিলে উই হয়। তার এই উই হওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যে বেতের উচ্চারণ করেছে সেটা নাকুচ করতেছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের উচ্চারণ করেনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের উচ্চারণ করেছে আমরা সকলেই জানি। আর বেতের লিখতে, পড়তে, উচ্চারণ করতে ওয়ার নিচে যে দিয়ে বেতের বোঝানো হয়েছে। বেতের শব্দের অর্থ হচ্ছে বেজুর, বেতের শব্দের অর্থ হচ্ছে বেজুর। ওয়াও নিচে যে দেই বেতের হবে। তাছাড়া পৃথিবীর বুকে এমন কোনো হাদিস নেই জাল জয়ীফ যে সে বেতের লিখতে পারবে বা সে ওয়াও ছাড়া অন্য কোনো বর্ণ দিয়ে সে উচ্চারণ করতে পারবে। সেখানে ওয়াও দিয়েই বেতের লেখা আছে। আর এই ওয়ার নিচেই জের দিয়ে বি ধরা হয়েছে। ওয়ার নিচে জের দিয়ে সূরা তাকবীর ব্যবহার করা হয়েছে। যে কোরআন নির্ভেজাল কোরআন 1500 বছর আগে উসমান রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে লিখে গেছেন, সে কোরআনকেও বর্তমানের প্রেক্ষাপটে কিছু আলেম তারা বলতেছে যে ওয়ার নিচে জের দিলে নাকি উই হয়। এই হচ্ছে আমাদের বর্তমানে সামাজিকের ইসলাম, এই হচ্ছে আমাদের ধর্ম। এখানেই যদি আমাদের এত বড় সমস্যার সৃষ্টি হয়, তাহলে আরও না জানি আরও কত কি ফিতনা ফাসাদে হাদিসের বিষয়ে গোঁড়ামি সৃষ্টি হয়েছে।